হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি বরিশাল থেকে। কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি বলছি বরিশাল থেকে। তো যাই হোক, আজকে একজন মায়ের প্লাস একজন গৃহিণীর যে ক্যারিয়ার করার যে যুদ্ধটা বা জার্নিটা, সেটার একাংশ আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যে দিনকার এটা ভিডিও, সেটা শুক্রবারের ভিডিও আর কি। তো শুক্রবার দিনটা সাধারণত ছুটির দিন, কিন্তু আসলে একজন গৃহিণীর কোনো ছুটি নাই, আদৌ হয়ও না। তো আমি আসলে ওই দিনটাকে নিজের জন্য একটু ব্যয় করার চেষ্টা করে, যেহেতু বাচ্চার বাবা বাসায় থাকে, তো আমি আমার নিজের পড়াশোনাটা একটু ফোকাস করার চেষ্টা করি, কিন্তু তা কি আর হয়। যাই হোক, সকালে উঠি আমি 2 ঘন্টা ম্যাথ করলাম। ম্যাথ করে ম্যাথ করি। তো আমার আসলে জব প্রিপারেশনের মধ্যে ম্যাথ সাবজেক্টে একটু বেশি কঠিন মনে হয়, আমার কাছে আসলে হার্ড লাগে। অথচ আমার আগে এরকমটা মনে হতো না, কিন্তু এখন একটু হার্ড লাগে, হয়তো দীর্ঘদিন একটা প্র্যাকটিস নাই সেজন্য। কিন্তু আসলে বাচ্চা সংসার সামলিয়ে এই জিনিসটা করা, যে কোনো ক্যারিয়ার বা আপনি যখন সাইডে কিছু করতে যাবেন, সেটা আপনার জন্য খুবই কষ্টের বিষয়, খুবই টাফ। আর যদি না আপনার কোনো ধরনের সাহায্য সহযোগিতা থাকে, কারো বাবা মায়ের একটা সাপোর্ট থাকে, শ্বশুর শাশুড়ির সাপোর্ট থাকে, বাট আমি যেহেতু তাদের কাছ থেকে একটু দূরে থাকি, তো আমার আসলে নিজেরটা নিজেরই করতে হয়। তো এই যে অঙ্ক করে নিচ্ছিলাম আমি ম্যাজিক ম্যাথ বই থেকে, মুত্তাসিম স্যারের ম্যাজিক ম্যাথ বই থেকে অঙ্কগুলো করতেছিলাম। তো আমি রিসেন্ট একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, অনলাইন কোচিং। আসলে কোচিংয়ে ভর্তি হব করেও অনেক বাধা পেলাম, বাধা প্রতিবন্ধকতা পেলাম। কারণ আসলে বাচ্চা কার কাছে রাখবো, সেই একই টেনশন, বাচ্চা কার কাছে রাখবো। তো তারপর কী করার, অনলাইনে কেন্দ্রে ভর্তি হলাম, অনলাইনে ভর্তি হলাম। তো ওইখানটার একটু বইটা দেখতেছিলাম, ওইখানে কি ওরা বইতে ম্যাথগুলো ধরছে বা কীরকম কী করছে, ওইটা একটু দেখে নিচ্ছিলাম। ওটা শেষে আমি কি করব, আমি আসলে টার্গেটে এখন আগাচ্ছি, এই মাসে আমি কতটুকু পড়বো বা সামনের মাসে কতটুকু পড়বো, এবং প্রতিদিনের কি কাজ আছে, এতে করে নিজেকে একটু প্রোডাক্টিভ বা রিমাইন্ডার হিসাবে আমি এগুলোর ইউজ করি। তো আমি জুলাই মাসে আসলে কি টার্গেট নিচ্ছিলাম, সেটাই ওই ডায়েরিতে লিখে নিচ্ছিলাম। আর একটা ডায়েরিতে আমি আমার প্রতিদিনের যে টু ডু লিস্ট, সেটা লিখে নিচ্ছিলাম। এতে করে কি নিজের প্রতি একটা রিমাইন্ডার হিসাবে কাজ করে, বা নিজের ভিতরে একটা অন্যরকম একটা করে যে আমার এটা তো করতে হবে, আমি এটা টার্গেট নিয়েছি, এরকম একটা হয়। তো ওইটাই লিখে নিচ্ছিলাম। প্রতিদিনের যেগুলো আমার বেসিক কাজ করতে হয়, সেটা তো করতেই হবে। তারপরে না আমার এইগুলো পড়াশোনা বা আদার্স যে কাজই করুক না কেন, সেটা আসলে অনেক কঠিন। তার উপরে বাচ্চাকে টাইম দেওয়ার ব্যাপারটা আছে। তো আমি আসলে এখানে প্রতিদিনই শুক্রবারে যে কাজগুলো ছিল, আমি ওগুলোই লিখে নিচ্ছিলাম। যাই হোক, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, বা যদি কোনো কথা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকটা লাইক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আসলে আমার এই পরিশ্রমের কোনো ফল দিয়ে দেয়। আমি জানি পরিশ্রম কখনো ঠকে না, পরিশ্রমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইনশাআল্লাহ একদিন সফল হব, সবাই আপনার দোয়াতে রাখবেন। যাই হোক, তারপরে আমি পড়াশোনার প্রথম সেশনে আমি শুধু ম্যাথটুকু করেছিলাম। ম্যাথ করে তারপরে আমি নাস্তা করে নিচ্ছিলাম। আর যদি পরিশ্রমও বিষয় না, যদি না আপনি একটু সুস্থ থাকেন, আল্লাহ পাক সুস্থ রাখে। আমার একটু ব্যাক পেন এসে, আমি দীর্ঘ সময় বসে থাকতে পারি না। তো যার কারণে আমার পড়াশোনা আসলে অনেক কষ্ট করে চালিয়ে যেতে হয়। বিভিন্ন প্রবলেম আছে, শারীরিক কিছু ইস্যু আছে আমার। তো যার কারণে আসলে আমার জার্নিটা অত ইজি হচ্ছে না, সব কিছু ম্যানেজ করে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, তারপরও কিছু করার নেই, জীবনে কিছু করতে হলে বা এটা একটা নিজের নিজের জন্যই করা, তো নিজেকেই কষ্ট করতে হবে। তো আমি নাস্তাটা শেষ করে আমি আবার জিকে পড়তেছিলাম, জিকের জনপদ, তারপর উপমহাদেশে মুসলমানদের যে আগমন, সেগুলো পড়ে, যেগুলো অনেকটা ডিফিকাল্ট আমার কাছে লাগতেছে। কেন লাগতেছে আমি জানি না,
বাট পড়তে হবে, পড়লে ভুলবো, মনে থাকবে, এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম যে আপনি যত পড়বেন তত ভুলবেন, এ দ্বারাই বোঝা যায় যে আপনি সুস্থ আছেন। তো যাই হোক, এভাবে পড়তে পড়ে শেষ করে আমি আমার দুপুরে রান্না বান্নাটা শেষ করে নিচ্ছিলাম। মানে রান্না বান্না তো করতে হবে, যেহেতু হাজব্যান্ড আছে, ছেলে আছে, তো সে খাবে, এজন্য রান্না বান্নাও করতে গেছিলাম। তো তার আগে আমি আসলে জিকেটাও বেশ 2 ঘন্টার মতো পড়েছি। 2 ঘন্টার মতো পড়ে তারপরে ওখান থেকে উঠে আমি রান্না বান্নার কাজে গিয়েছিলাম। আসলে রান্না বান্না তো দরকারি। আমি আসলে চেষ্টা করছিলাম যে ডেইলি আসলে 6 আওয়ার অ্যাটলিস্ট পড়াশোনা করার, কিন্তু আমি অনেক কিছু নিয়ে আসলে বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া, এটা সেটা করে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি, বাট আমি হাল ছাড়ছি না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারে আল্লাহ আমার এই কষ্টের অবশ্যই একটা সফলতা দান করিবেন। তারপরও আমি এটা হলো আমার আসলে যুদ্ধের এক অংশ। আমি আপনাদের বারবারই বলেছি, এটা যুদ্ধের এক অংশ, কারণ আমরা চাইলে সব কিছু ভিডিওতে ধারণ করতে পারি না। আর একদিনের পুরো যদি কাজ বা পুরো যদি আমরা ভিডিওতে শেয়ার করতে যাই, তাহলে কি বলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে সেটা বোরিং হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি রান্না বান্না, আমরা তো শুধু রান্নাটুকু দেখাই, বাট রান্নার আড়ালে কত কাজ থাকে সেটা শুধু একমাত্র গৃহিণীরাই বুঝবে যে আসলে কত কাজ। রান্নাটাই তো কিন্তু শুধু কাজ না। যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি আবার বিকালে একটু পড়তে বসেছিলাম, তারপর সন্ধ্যায় বসেছি। সন্ধ্যায় বসে প্রায় রাত্রে 10টা পর্যন্ত পড়াশোনা করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।